নবী আমার দেখে বলে, ভাই তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করছো, কারণটা কি? কি ব্যাপার? কেন তুমি এখানে কান্না করো? কান্না করার কারণ কি? আমি নবী কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো? কেন তুমি এখানে কান্না করো? আমার দ্বারা কোনো আঘাত পেয়েছো কিনা? আমি নবী তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা? ওই জামাত নামক জাদুঘর কান্না করে আর বলে, ও রহমতের নবী, না না, আপনি আমাকে কষ্ট দেন নাই, আপনি আমাকে দুঃখ দেন নাই, তাহলে এখানে কান্না করো কারণটা কি? পয়গম্বর আবু জাহেল উকবা সাইবাদের হাতে হাত মিলাইয়া উবুডুকুন পাইয়া আমি আছি আপনাকে একটা অপবাদ দেওয়ার জন্য। ও রহমতের নবী গো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কালামগুলো শুনলাম, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কথাগুলো শুনলাম। আপনি যে কালাম তেলাওয়াত করেন আমি নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত শুনেছি। না মুহাম্মদ, এগুলি মানুষের কথা না, না মুহাম্মদ এগুলি দুনিয়ার মানুষের বানানো নয়, না মুহাম্মদ এগুলি কোনো কাহেনের ভাষা নয়, কোনো গণকের কথা নয়। আমার দিল সাক্ষী দিতেছে এটা আল্লাহর কালাম। তোমার কালামের তেলাওয়াত আমার মনের ভিতরে ঢুইকা ধুইয়া মুইসা পরিষ্কার করিয়া জাদুর মন্ত্রগুলো সব আমার দিল থেকে দূর করে দিয়েছি। তোমার কোরআনের তেলাওয়াত আমার দিলের ভিতরে হেদায়েতের নূর হিসাবে ঢুকে গেছে। জাহেলের কাছে যেতে চাই না আমি, আর উকবা সাইবাদের কাছে যেতে চাই না। তোমার হাতে হাত রেখে আমি বললাম, তুমি আমাকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। রাসূল তার মুসলমান বানাই দিছে। আবু জাহেল উকবা সাইবাদের কাছে খবর গেছে, হায় রে, জাদুঘরে পাঠাইলাম, জাদুঘর পাঠাইছি, মোহাম্মদ রে জাদুঘরে পাঠাইলাম জাদু বলি আখ্যায়িত করার জন্য। মোহাম্মদ যে কোরআন পড়ে এটা জাদুর মন্ত্র বলিয়া প্রচার করার জন্য। হায় হায় সর্বনাশ, মোহাম্মদের জাদুতে জাদুঘর নিজেই কাবু হইয়া গিয়াছে। ওয়ালা تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: المرء على دين خليله فلينظر أحدكم من يخالل، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه: وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, दाइम रहमत की तेरे उस पे नजर हो, दाइम रहमत की तेरे उस पे नजर हो। दिल दे के तेरे इश्क में हाल हो उसका, महशर का अगर शुरू हो तो बिना खबर हो। मा दर्द जहाँ गैर खुदा यार न दारे, मा दर्द जहाँ गैर खुदा यार न दारे, जो
জুজিয়াদ খোদাহি চদ গুরকার নদারে জুজিয়াদ খোদাহি চদ গুরকার নদার मायूस नहीं अहल ज़मी अपने खता से तक़दीर बदल जाती ही मुझ तर्क दुआ से तक़दीर बदल जाती ही मुझ तर्क दुआ से। नहायत काबिल एहतराम श्रद्धाभाजन सभापति मुअज़्ज़ज़ मुकर्रम उलमाए किराम तुलबाए आज़म सम्मुखपान उपविष्ट दिनदार मुत्ताकी परहेजगार भाईरा पर्दार अंतराले अवस्थानरत आमार श्रद्धेय मा बोनेरा आल्लाह पाकेर दरबारे कालिमात शुक्र आदाय करछि बोली आलহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে পছন্দ করে মহব্বত করে তারে দিয়ে আল্লাহ পাক এই জমিনে আল্লাহর কাজগুলো আদায় করে। অল্প সময়ের জন্য হলেও আমাকে আপনাকে আল্লাহ ভালোবাসছেন, এজন্য এখানে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ এই বসাটা যেন নাজাতের উসিলা বানায় দেয়, বলো না আমিন। আপনারা এতক্ষণ অনেক বক্তাদের ওয়াজ শুনছেন, প্রদর্শনী দেখছেন, বিভিন্ন উলামায়ে কেরাম বয়ান করেছেন। মাওলানা হেলাল উদ্দিন ফরিদি সাহেব, আলামিন সাইবি সাহেব, আরো অনেক উলামায়ে কেরাম যুগ উপযোগী অনেক কথা বলেছেন। আলহামদুলিল্লাহ ওয়াজ শুনেছেন, ওয়াজ হয়েছে, প্রদর্শনী হয়েছে। আমি আপনাদের নিয়ে দোয়া করব, আপনারা রাজি আছেন? যদি রাজি থাকেন আমি আপনাদের এখানে একটা আরজ করব, সেটা হলো 5 জন লোক নিয়ে আমি যে ওয়াজ করব 5000 নিয়ে আমি একই কথা বলবো। লোক কম হোক বেশি হোক আমার কোনো অসুবিধা নেই। আপনাদের অসুবিধা আছে? তাহলে আমি সর্বপ্রথম এই কথাটা আপনাদের থেকে জেনে নিলাম যে অসুবিধা নাই। আপনাদের অসুবিধা না থাকলে আমারও নাই। তবে আপনারা যারাই বসছেন একটু সুন্দর করে বসেন। আর আল্লাহর রাস্তায় এখানে যারা দাঁড়ায় আছেন, দাঁড়ায় না থাকলে ভালো হয়। আপনার যা মন চায় তাই করেন, কিন্তু এখানে দাঁড়ায় থাকেন না। এ ভাই স্যার দাঁড়ায় না থেকে হয়তো বসেন। আপনার ওই যে হুজুরা যারা আছে না, দাঁড়ায় থাকেন না, দাঁড়ায় থাকেন না। ওয়াজ মাহফিল এটা কারো বানানো কোনো কিছু নয়। সর্বপ্রথম পৃথিবীতে ওয়াজ চালু করছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা। পৃথিবীতে সর্বপ্রথম ওয়াজ কারা করছে? কথা বলেন, কারা করছে ওয়াজ? সর্বপ্রথম পৃথিবীতে নবীরা করছে। তাহলে আমরা যে এখন ওয়াজ করতেছি, ওয়াজ শুনতেছি, এটা কাদের সুন্নাত? নবীদের কাজ। নবীরা ওয়াজ করছে, আমরাও করতেছি। নসিহত করছে নবীরা, আমরাও করতেছি। এই নসিহত যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত নবীওয়ালা কাজ এই জমিনে জিন্দা থাকবে। নসিহতের দরজা বন্ধ হয়ে যাবে, একে অপরকে নসিহত করা বন্ধ হয়ে যাবে, দাওয়াতের কথা বন্ধ হয়ে যাবে, আল্লাহর বরত্বের কথা বন্ধ হয়ে যাবে। তো এই মানুষগুলোর ভিতরে জাহেলিয়াত ডুবতে থাকবে, বদ্দিন ডুববে। আর বদ্দিন জাহেলিয়াত দূর করার জন্য নসিহত করা লাগবে। কি করা লাগবে? নসিহত কি জানেন? নসিহত এমন একটা আমল, ওয়াজ এমন একটা আমল যে আমলটা সব নবীর বেলায় ছিল। সমস্ত নবীর আমলে সব নবীর বেলায় 5 ওয়াক্ত নামাজ ছিল না। ছিল? ছিল না। সব নবীর বেলায় রমজানের 30 রোজা ছিল না। সব নবীর বেলায় হজ ফরজ ছিল না, যাকাত ফরজ ছিল না। সব নবীর বেলায় যে আমলটা ছিল সেটা হইল নসিহত করা। কি করা? নসিহত।
বাবা তার সন্তানকে নসিহত করবে, আলেম তার সমাজের মানুষকে নসিহত করবে, সর্দার প্রধান যারা আছে তারা সমাজের মানুষকে নসিহত করবে, মেম্বার চেয়ারম্যান যারা আছে জনগণকে নসিহত করবে, দায়িত্বশীল যারা আছে তাদের অধীনস্থ যারা আছে নসিহত করবে। নসিহত এমন এক জিনিস, কোন মানুষ যদি না পাও, তোমার নিজের নিজে তুমি নসিহত করো, তুমি কামিয়াব হয়ে যাবে। তোমার সামনে যদি কেউ না থাকে, তুমি নিজেরই নসিহত করো, তোমার আত্মাকে নসিহত করো। আল্লাহ পাক তোমার নসিহত এমন ভাবে কাজে লাগাইবে, দুনিয়া আখিরাতে আল্লাহ তোমার দাম বাড়িয়ে দিবে। নিজেরই নসিহত করো, নিজেরই নিজে ওয়াজ করো। নিজের নিজে ওয়াজ করলে আর যখন ওয়াজের দ্বারা তার দিল পরিষ্কার হয়ে করে ফেলবে, তো দুনিয়া আখিরাতে আল্লাহ তার মর্তবা বাড়াইয়া দিবে। এমন এক মানুষ ছিলেন দুনিয়াতে, সে নিজের নিজে নসিহত করছে। সেই মানুষের দাম দুনিয়াতে ছিল না, কারো কাছে ছিল না, কিন্তু নিজের নিজে নসিহত করার কারণে আল্লাহর দরবারে সে অনেক দামি হয়ে গেছে। কেমন ছিল? দুনিয়ার সমাজে কোনো দামই তার ছিল না। সেজন্য আজ তো আমাদের নসিহতের দরজা বন্ধ হয়ে গেছে। সন্তান বাবার কথা শোনে না, ছাত্র শিক্ষকের কথা শোনে না, কর্মচারী মালিকের কথা শোনে না। কেন না? মালিক, কর্মচারী, গার্জিয়ান তারা তাদেরকে আল্লাহর আদেশ দেয় না, নসিহত করে না। সেই জন্য অধীনস্থ যারা আছে তাদের মুরব্বীদের কথাও তারা শোনে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম খানায়ে কাবায়ে মক্কায় মানুষদেরকে যে দুই আমলের মাধ্যমে ডাকতেন, তার মধ্যে একটা আমল ছিল দাওয়াত, আর একটা আমল ছিল কোরআন তেলাওয়াত। নবীজি সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিতেন দুই পদ্ধতির মাধ্যমে। কয় পদ্ধতি? জোরে বলেন, কয় পদ্ধতি? দুই পদ্ধতি। রাসূলের এই দুই পদ্ধতি যেই সমাজে থাকবে, যার ভিতরে থাকবে, যেই দেশে থাকবে, এই দুই পদ্ধতি যে গ্রহণ করবে আল্লাহ তারে নাজাত দিয়ে দিবে। এক পদ্ধতি ছিলেন আমার রাসূল খানায়ে কাবার পাশে কোরআন তেলাওয়াত করতেন। রাসূলের কোরআন তেলাওয়াত শুনে শুনে কাফির মুশরিকরা আমার রাসূলের হাতে হাত রেখে তারা মুসলমান হয়ে যেতেন। আরেক পদ্ধতি ছিল রাসূল সশরীরে উপস্থিত হয়ে তারে কালেমার দাওয়াত দিতেন, আখিরাতের দাওয়াত দিতেন। আজকে এই দুইটা পদ্ধতি আমার আপনার থেকে বিলুপ্ত হয়ে গেছে। বলেন, আমার কোরআন তেলাওয়াত আছে, আমার ঘরে আছে, আমার ছেলে মেয়ের আছে, কারো নেই। অথচ আমার রাসূলের 24 ঘন্টার ভিতরে সব সময় রাসূল কোরআন তেলাওয়াতের আমলটা ছিলই। বিশেষ করে আমার নবীজি রাতের বেলা ঘুমে যাওয়ার আগে কোরআন তেলাওয়াত করতেন। আর এখন আমরা ঘুমে যাওয়ার আগে কোরআন তেলাওয়াত তো নেই, আরো কত অসভ্য গান বাদ্য সব শুনে শুনে তারপরে আমরা ঘুমের ঘরে যাই। মুসলমানের যেদিন কোরআনের তেলাওয়াত প্রতি ঘরে ঘরে দিলে দিলে বাজবে, তো বদ্দিন দূর হয়ে যাবে। আল্লাহ পাক অল্প রিজিকের ভিতরে শান্তির ফায়সালা করে দিবেন। কোরআন তেলাওয়াতের বরকতটা আমরা এটা এখনো পাই না। অথচ নবীজির কোরআন তেলাওয়াত কাফের মুশরিকরা দেখেছে, নবীজির কোরআন তেলাওয়াতের বরকত কাফের মুশরিকদের দিল পর্যন্ত কেড়ে নিয়েছে। নবীজি যেদিন ওহী প্রাপ্ত হয়, কোরআন নাজিল হয়, সেদিন থেকেই নবীজির কোরআন তেলাওয়াতের আমলটা ছিল। আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করে, কাফের মুশরিক উকবা শাইবা আবু জাহেল লাহাব যারা আছে সবাই আমার নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য তারা নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের কোরআন তেলাওয়াত শুনতো।
এক পর্যায়ে কাফেররা দেখলো যে রাসূল যে এইভাবে কোরআন তেলাওয়াত করে, মুহাম্মদ যে এত সুন্দর সুললিত কণ্ঠে কোরআন পড়ে, তো দূর দূরান্ত থেকে গাঁও গ্রাম মফস্বল এলাকা থেকে অনেক মানুষ খানায় কাবায় আসে মুহাম্মদকে দেখার জন্য। মুহাম্মদ শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দুজাহানের নবী, তারপরে আর কোনো নবী নাই। তো দূর দূরান্ত থেকে মানুষ মুহাম্মদকে দেখার জন্য আসে। তো এসে যখন দেখে আমার রাসূল সুন্দর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, সাহিত্যিক পূর্ণ ভাষা, মাধুর্য ভাষা, উচ্চাঙ্গের কথা এখানে রাসূল তেলাওয়াত করে, তো যারা এগুলি বুঝতেছে আরবি মানুষ, এরা নিজের থেকে উদ্বুদ্ধ হয়ে হয়ে আস্তে আস্তে করে অনেক মানুষ আমার রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে যেতে শুরু করেছে। এই দৃশ্যটা দেখলো আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব। এরা দেখে চিন্তা করলো, এইভাবে যদি মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তো একদিন তো আমাদের আবু জাহেলদের খাওয়া থাকবে না, নেতাগিরি থাকবে না, মানুষ সব মুহাম্মদের কথাই শুনবে। এখন আবু জাহেল দারুন নদওয়ায় তাৎক্ষণিকভাবে মিটিং ডাকলো। উকবা, শাইবা, লাহাব, ওলীদ ইবনে মুগীরা, উতবা সবাইকে ডেকে বলল, এই শোনো, মুহাম্মদ যদি এইভাবে চলতে থাকে আর মুহাম্মদের দল যদি বাড়তে থাকে, এই মক্কায় আমাদের নেতাগিরি চলবে না, মুহাম্মদকে এক্ষুনি দমাইতে হবে। কি করা যায়? করা যায়টা কি? এখন আবু জাহেল সবাইকে নিয়ে মিটিং করলো, এক একজনে এক এক সিদ্ধান্ত, যে মুহাম্মদের কোরআন তেলাওয়াত যেন মানুষ না শুনতে পারে, মুহাম্মদের কাছে যেন মানুষ না আসতে পারে, মুহাম্মদের কোরআন তেলাওয়াতের প্রতি যেন মনোমুগ্ধ হতে না পারে, সেই ব্যবস্থা করতে হবে। এক একজনে এক এক বলে, আমরা এটা করব, ওইটা করব, এমনে করব, সেমনে করব। আবু জাহেল কয়, না, আমার কাছে মন মতো না তোমাদের কথাগুলো, সিদ্ধান্তগুলো। আবু জাহেল বলে, মুহাম্মদের কাছে যেন মানুষ না ভিড়তে পারে, না আসতে পারে, এমন কিছু কাজ আমরা করব। তার ভিতরে এক নাম্বার কাজ হলো, আমরা নেতারা দায়িত্ব নিয়ে যদি মক্কার অলিতে গলিতে, পয়েন্টে পয়েন্টে, মোড়ে মোড়ে আমরা দাঁড়িয়ে যদি আমরা এই কথা বলতে পারি, জনগণকে যদি আমরা বুঝাইতে পারি, এই মুহাম্মাদের কাছে যেও না, মুহাম্মদ পাগল, পাগলের কথা তোমরা শোনো না, যদি মুহাম্মদকে আমরা পাগল বলে জনগণের কাছে চালাই দিতে পারি, তাহলে মনে হয় পাগলের কথায় আর কেউ কান দিবে না। সে কোরআন তেলাওয়াত করুক আর যাই করুক, পাগলে কি না কি বললে পাগলের কথায় আর দাম থাকবে না, মুহাম্মদের কথায় আর কেউ কান দিবে না, মুহাম্মদকে সেই পরিমাণ সম্মান করবে না, মুহাম্মদের হাত রেখে কেউ মুসলমান হবে না। এখন সবাই বলতেছে, স্যার ঠিক আছে, আপনার কথা খুব সুন্দর বুদ্ধি, আমরা তাই করব। আগামীকাল যখন হয়, রাস্তার মোড়ে মোড়ে, পয়েন্টে, অলিতে গলিতে সব দাঁড়িয়ে, আর দূর দূরান্ত থেকে, মফস্বল এলাকা থেকে, গাঁও গ্রাম থেকে মানুষ আসতেছে। মুহাম্মদ শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দুজাহানের নবী, তারে তো দেখতে হয়, তারপরে আর কোন নবী নাই। এবার সব মানুষ যে আসতেছে, নারী, পুরুষ, জুয়ান, বুড়া, করা, যা সব আসতেছে। আসার পর আবু জাহেলরা ধরলো, কই যাও? বলে, তোমাদের সন্তান নবী হয়েছে, তারে আমরা দেখতে যাই। তা আবু জাহেল বলে, যাইও না, যাইও না, আমরা জানি আমাদের সন্তান এটা বালা না, এটা একটা পাগল, পাগলের কাছে যাই আর সময় নষ্ট করে লাভ নাই, মুহাম্মদ পাগল হয়ে গেছে, তোমরা তার কাছে যাইও না, যাও, বাড়িতে যাও। তো জনগণ তো সবার বোকা না, এখন চিন্তা করতেছে ব্যাপার কি, মুহাম্মদরে তারা পাগল কয়। বড় বড় নেতারা যেহেতু মুহাম্মদকে পাগল বলতেছে, তো পাগল হইল মুহাম্মদ ছোটখাটো পাগল হইব না, এটা বড় পাগল হইব। কারণ নেতারা, বড় বড় নেতারা যে বলতেছে, তো নেতারা যেহেতু বড়, তাদের কথাও তো বড়, তো মুহাম্মদরে পাগল কইতাছে, পাগল এটা ছোট না, বড় পাগল। আর আমরা আসছি যেহেতু, বড় পাগলটারে আমরা একটু দেখাই যাব।
এখন নেতাদের কাছে বলতেছে, আপনারা তো বলতেছেন আপনাদের সন্তান পাগল, তো আমরা পাগলটারেই দেখবো, একটু পাগলটারেই দেখতে আমাদেরকে সুযোগ করে দেন। এবার যখন পাগল দেখতেই সবাই উদ্বুদ্ধ হয়েছে, নেতারা কইলাম কি আর হইল কি, এখন হিতে বিপরীত হয়ে গেছে। নেতারা এখন বলতেছে মোহাম্মদ পাগল, এটারে দেখতে যাইবা? হ্যাঁ, পাগলই দেখবো। এখন পাগল দেখতে যখন সবাই ছুটছে, খানায় কাবার ভিতরে যাচ্ছে, খানায় কাবার ভিতরে দলে দলে সব মানুষ যাচ্ছে আমার রসুলকে দেখার জন্য। কাফেররা কইল পাগল, পাগলই দেখতে যাচ্ছে। এবার সবাই যায়া আমার পয়গম্বরকে যায়া খুঁজতেছে, খুঁজতে খুঁজতে যায়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলেন। আমার নবী খানায় কাবার সামনে কুরআন তেলাওয়াত করতেছে, আর আমার রসুলের চেহারার আলো খানায় কাবার দেয়ালের মধ্যে যায় লেগেছে। রসুলের চেহারার আলো দিয়ে পুরোটা দেয়াল আলোকিত হয়ে আছে। জনগণ চিন্তা করতেছে ব্যাপার কি, পাগলের চেহারা তো এমন সুন্দর হওয়ার কথা না। পাগলের চুলগুলো আলো জালো থাকবে, চেহারাটা ফ্যাকাশে থাকবে, জামা কাপড় ফারাসাটা থাকবে, কিন্তু পাগলের চেহারা এত সুন্দর না। এত সুন্দর মায়ার মানুষ কোনোদিন পাগল হতে পারে? এবার চিন্তা করতেছে জনগণ, দেখি পাগলে কি পরে, কি তেলাওয়াত করে, কেন পাগলের কথায় তো কোনো মিল নাই। মিল আছে কি? পাগলের কথা মিল আছে? পাগল তো এখান থেকে এক কলি কয়, ওখান থেকে এক কলি কয়, একবার গান গায়, আবার সে গজল গায়, এইভাবে তাল বেতালে চলে। সব জনগণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আমার রসুলের কোরআন তেলাওয়াত শোনার জন্য। আবু জেহেলরা কইল পাগল, দেখি পাগলে কি তেলাওয়াত করে, আগাগোড়া ঠিক আছে কিনা, লাইন টু লাইন ঠিক আছে কিনা। সবাই দাঁড়িয়েছে আমার রসুলুল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য। নবীজি কোরআন তেলাওয়াত করতেছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আর রাহমানু আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কোরআন তেলাওয়াত করতেছে রাসূল, সব জনগণ দাঁড়িয়ে আমার রসুলের কোরআন তেলাওয়াত স্তব্ধ হয়ে শুনেছে আর দিল থেকে সাক্ষী দিতেছে, ও মোহাম্মদ, আবু জাহেল, উকবা, সাইবারা বন্দুকি, আর আমরা দেখলাম কি আর শুনতেছি কি? না না, এটা তো কোনো মানুষের কালাম নয়, এটা কোনো গণকের কথা নয়, কাহেনের কথা নয়। আমরা দিল থেকে সাক্ষী দিচ্ছি মোহাম্মদ, তুমি সত্য কালাম তেলাওয়াত করতেছো। আমরা সত্য রসুল পেয়ে গিয়েছি। আবু জাহেলদের কথা শুনতে চাই না, তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যেতে চাই। বাধা দিয়েছিল তারা, বাধা দিয়েছিল, বাধায় কাজ হয় নাই, হিতে বিপরীত হয়েছে। এবার আবু জাহেল বলে, আমাদের নেতাদের কথা তো জনগণ শোনে নাই, তবে আমরা নেতারা বলবো না, এখন দালাল ভাড়া করি, দালাল দিয়ে মোহাম্মদের বিরুদ্ধে অপবাদ দেওয়াবো। এ ভাই, এই পোলাপান গুলোরে সরাই দিলে হয় না? এই বাচ্চারা, এই এদিকে যাও, এত লোক দরকার নাই, 5 জন হলে আমি ওয়াজ করতে যাও। ফোনে 10টা বাজে আমারে দিব কইছে, 10:15 বাজে আছে, আধা ঘন্টা। আধা ঘন্টায় কি সবার কি পেটের বেদনা বাইরে গেছে গা? না ফরিদপুরে এসে এমন দেখি, আরো তো কতবার আসছি, কই এমন তো দেখি না। আপনারা এমন কে? আমি বহুত বাংলাদেশের এমন কোন জেলা নেই যাই নাই, সব তালের মানুষের চিনি আমরা।
মাশাআল্লাহ, যারা বসছেন আলহামদুলিল্লাহ, যারা গেছে আলহামদুলিল্লাহ। ওয়াজ করে জোর করে দেওয়া যায় না, জোর করে খাওয়ানো যায় না, কথা কোন ঠিক না? যারে আল্লাহ যতটুকু পছন্দ করে অতটুকুই হয়। ওয়াজ এটা জোরাজুরির বিষয় নয়। লোক ভর্তি থাকলে ওয়াজ হইব, আর না হইলে হইব না, এটা বিভিন্ন বক্তাদের থাকতে পারে। আমার অসুবিধা নাই, আমি খালি ঘরে ওয়াজ করতে পারি, অসুবিধা কি? নিজের ওয়াজ নিজে করবো, সমস্যা কি? এখন আমি আয়াতরা লইছি আরেক, নিজের ওয়াজ নিজে কইরা আল্লাহর দরবার যে কত বড় বান্দা হয়েছে, মকবুল বান্দা হয়েছে, ওই ওয়াজটা আমি করতে চাইছিলাম, কিন্তু পরিবেশের কারণে আমার ওইটার আয়াতরা নেই নাই। যে আয়াত নিছে আমি তার উপরই কথা কব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হলো, কাফের মুশরিকদের মাথা ব্যথা আরো বাইরে গেল। মুহাম্মদের কাছ থেকে দূরে সরাইতে হবে। আজও এই সমাজে কিছু আবু জাহেল মার্কা আছে, আলেম ওলামাদের থেকে, কোরআন থেকে মানুষদেরকে দূরে সরাইতে হবে, এমন চিন্তা চেতনা। কিন্তু আলেম ওলামাদের থেকে কেমনে সরাইবেন? এই ফরিদপুরের ভিতরে আল্লাহ যে আলেম তৈরি করে দিছে, সারা বাংলাদেশ ফরিদপুরের আলেমরাই চালাইতে পারবে। যত বাধা তত বাড়ে, যত অ্যাকশন তত রিঅ্যাকশন, কথা কোন ঠিক না? আবু জাহেলরা বাধা দিছে, জোয়ারের পানিতে বাদ দিলে স্পিরিট বাড়ে না কমে? বাড়ে। আবু জাহেলরা বাধা দিছে নবীরে, আরো বাড়ছে। আবু জাহেলরা শেষ হয়ে গেছে, আমার রসুলের গুণগান এখন পর্যন্ত আমরা বলতে পারি, কথা বলেন ঠিক কিনা? এবার আবু জাহেল বলি আমরা নেতারা মানুষের কাছে ভালো না, আমাদের কথা বিশ্বাস করে না, দালাল ভাড়া করি, দালাল দিয়ে মুহাম্মদের বিরুদ্ধে অপবাদ দেওয়াবো। কি দালাল? আবু জাহেল কয় মক্কাতে একটা জাদুঘর আছে, সবচেয়ে বড় জাদুঘর, দামাত নামক জাদুঘর, বাংলায় বলে জামাত নামক জাদুঘর, ওই তারে ভাড়া কর, সে জাদুর অনেক মন্ত্র জানে। মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, মুহাম্মদ যে আল্লাহর কালাম পড়ে, সে যদি মানুষদেরকে বলে আমি জাদুঘর, জাদুবিদ্যায় পারদর্শী, এই তোমরা আমার কথা শোনো, মুহাম্মদ যে তেলাওয়াত করে এগুলি জাদুর মন্ত্র, আমি বলতেছি, যখন জাদুঘর এই কথা বলবে, মুহাম্মদের কালাম শুনে শুনে আর কেউ বিশ্বাস করবে না, জাদুর মন্ত্র বলিয়া চালাই দিবে, মুহাম্মদকে আর কেউ অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করে নিবে না, মুহাম্মদের কোরআন তেলাওয়াতের আর কোনো দামই থাকবে। এই ভাড়া কর, জাদুঘরে ডাক দে। ওই দামাত নামক জাদুঘরে আনছে। আবু জাহেল কয় শোন, আমগো নেতাগো কথা মানুষে বিশ্বাস করে না, খায় না, তরে দিয়া বলামু, তরে সবাই মান্যগণ্য করে, তুই যা চাস তাই পাবি, যা চাস তাই দিব, আমরা যেটা শিখাই দিব তুই সেটা বলবি, পারবি? বলে স্যার আপনি যদি বলেন সেটা কি আমি অমান্য করে পারি? আবু জাহেলে এমন একটা নেতা ছিল, আল্লাহ কোন দিক দিয়ে তারে কম দিছিল না, হাক ডাক দেখায় শোনায় সব দিক দিয়ে আবু জাহেল ছিলেন একজন মস্ত বড় নেতা, শিক্ষা দীক্ষায় বংশ মর্যাদা এমন ভাবে ছিল, আবু জাহেল কোন যদি সিদ্ধান্ত দিত, মক্কার কোন কাফের এটাকে দ্বিমত করতে পারত না। তা আবু জাহেল জামাতরে ডাইকা কয় তোরে হাদিয়া তোফা ওফটোকম যা আছে অনেক কিছু দিব, এই লোক গাট্টিটার ভিতরে অনেক দিনার দেড়হাম আছে, এটা নিয়ে তুই খানায় কাবায় ঢুকবি আর মোহাম্মদকে জনগণের সামনে পরিচয় করাবি যে মোহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে এগুলি সব জাদুর মন্ত্র, বলতে পারবি? বলে ইয়েস স্যার বলতে পারবো, কোনো অসুবিধা নাই। কয় যা। এবার হাদিয়ার গাট্টি পাইয়া দালালে এবার গেছে আমার রসুলকে জাদুঘর বলিয়া প্রচার করবে। ঢুকছে খানায় কাবায়, যায় দেখে আমার পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেছে, এই জাদুঘর সবচেয়ে বড় জাদুবিদ্যায় পারদর্শী, সে চিন্তা করতেছে মোহাম্মদ দালাল বলবো ঠিক, ইয়ার পরে দালাল তো অবশ্যই বলবো, মানুষের কাছে পরিচয় করব, মোহাম্মদের কোরআন তেলাওয়াত এগুলো আমি কোনোদিন শুনি নাই, জানিও নাই, আজকে যেহেতু কাছে আসছি একবার মোহাম্মদের কোরআন তেলাওয়াত গুলো শুনে দেখি, ভালো করে শুনে দেখি সে কি তেলাওয়াত করে, যদি কিছু ক্যাপচার করতে পারি তাইলে আমার জাদুর মন্ত্রের সাথে ফিট কইরা মোহাম্মদকে জাদুঘর বলতে আমার সুবিধা হবে। এই মনোভাব নিয়ে আমার রসুলের পাশে সে দাঁড়িয়ে আছে, আর আমার রসুল কোরআন তেলাওয়াত করতেছে। নবীজি লম্বা কোরআন তেলাওয়াত করার পর যখন
যখন কুরআনুল কারীম বন্ধ করলেন, রাসূল তাকায়া দেখে নবীজির পাশে লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে, আর তার দু গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি ঝরে ঝরে পড়তেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার দেখে বলে, ভাই তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করছো, কারণটা কি? কি ব্যাপার? কেন তুমি এখানে কান্না করো? কান্না করার কারণ কি? আমি নবী কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো? কেন তুমি এখানে কান্না করো? আমার দ্বারা কোনো আঘাত পেয়েছো কিনা? আমি নবী তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা? ওই জামাত নামক জাদুঘর কান্না করে আর বলে, ও রহমতের নবী, না না, আপনি আমাকে কষ্ট দেন নাই, আপনি আমাকে দুঃখ দেন নাই, তাহলে এখানে কান্না করো কারণটা কি? পয়গম্বর আবু জাহেল উকবা সাইবাদের হাতে হাত মিলাইয়া উবুডুকুন পাইয়া আমি আছি আপনাকে একটা অপবাদ দেওয়ার জন্য। ও রহমতের নবী গো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কালামগুলো শুনলাম, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কথাগুলো শুনলাম। আপনি যে কালাম তেলাওয়াত করেন আমি নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত শুনেছি। না মুহাম্মদ, এগুলি মানুষের কথা না, না মুহাম্মদ এগুলি দুনিয়ার মানুষের বানানো নয়, না মুহাম্মদ এগুলি কোনো কাহেনের ভাষা নয়, কোনো গণকের কথা নয়। আমার দিল সাক্ষী দিতেছে এটা আল্লাহর কালাম। তোমার কালামের তেলাওয়াত আমার মনের ভিতরে ঢুইকা ধুইয়া মুইসা পরিষ্কার করিয়া জাদুর মন্ত্রগুলো সব আমার দিল থেকে দূর করে দিয়েছি। তোমার কোরআনের তেলাওয়াত আমার দিলের ভিতরে হেদায়েতের নূর হিসাবে ঢুকে গেছে। জাহেলের কাছে যেতে চাই না, আমি আর উকবা সাইবাদের কাছে যেতে চাই না। তোমার হাতে হাত রেখে আমি বললাম, তুমি আমাকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। রাসূল তার মুসলমান বানাই দিছে। আবু জাহেল উকবা সাইবাদের কাছে খবর গেছে, হায় রে, জাদুঘরে পাঠাইলাম, জাদুঘর পাঠাইছি, মুহাম্মদরে জাদুঘরে পাঠাইলাম জাদু বলি আখ্যায়িত করার জন্য। মুহাম্মদ যে কোরআন পড়ে এটা জাদুর মন্ত্র বলিয়া প্রচার করার জন্য। হায় হায় সর্বনাশ, মুহাম্মদের জাদুতে জাদুঘর নিজেই কাবু হইয়া গিয়াছে। এবার চিন্তা করলো, আবু জাহেলে দেখলো না এগুলা করে কোনো লাভ নাই। আবু জাহেল সিদ্ধান্ত নিয়েছে, আমি জীবিত থাকতেই মুহাম্মদকে জীবিত মেরে ফেলবো, জানতে মেরে ফেলবো, আর মুহাম্মদকে বাঁচতে দেওয়া যায় না। আজই মুহাম্মদের বাড়িতে অতর্কিত হামলা করে মুহাম্মদকে দুনিয়ার জমিনে নিষ্পেষিত করে দিতে চাই। আবু জাহেল ব্যক্তিগতভাবে আমার রাসূলকে কয়েকবার মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবার আল্লাহ পাক আমার নবীকে হেফাজত করে দিয়েছে। আবু জাহেল এলান করে দিল, ওই যার যার ঘরে তীর বর্ষা বল্লম যা আছে সব নিয়ে মুহাম্মদের বাড়ি ঘেরাও কর। আজ রাতেই মুহাম্মদের বাড়িতে অতর্কিত হামলা করে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হবে। কার কার বাড়িতে কি আছে নিয়ে তীর বর্ষা বল্লম অস্ত্র শস্ত্র সব কিছু নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চতুর্পার্শ্বে তারা ঘেরাও দিয়েছে। রাত্র যখন বাড়ছে, রাতের অন্ধকার বাড়ছে, আশ্রয়ের ঝঞ্ঝনানি বাড়ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল তো বাহিরের খবর জানেন না, ভিতরে নবী আছে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, হাবিব পয়গম্বর, আপনি তো বাহিরের খবর রাখেন না, আমি আল্লাহ আপনার খবর রাখি, আপনার শত্রুদেরও খবর আমি আল্লাহ রাখি। রাসূল গো বাহিরে দেখেন না অবস্থা ভালো না। বলে কি হয়েছে? বলে বাহিরে আপনারে মেরে ফেলার জন্য আপনার বংশের লোকেরা সব উৎপেতে আছে, আজ রাতেই আপনারে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চায়। রাসূল বাহিরে দেখলেন অবস্থা ভালো না। হায় হায়, আমার এই মানুষগুলো, এটি আমার রক্তের মানুষ, আমার বংশের মানুষ, আমার মানুষগুলো, হায় হায়, যাদেরকে নিয়ে আমি চিন্তা চেতনা করতেছি, ইসলাম প্রতিষ্ঠা করব, বুক ভরে তাদেরকে আমি এতদিন ভালোবাসছি, আর এই মানুষগুলো আমাকে মেরে ফেলার জন্য আজ তারা উদ্বুদ্ধ হয়েছে। আল্লাহ, আমি এখন করব কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব আমার, আপনার কিছু করা লাগবে না, আমি আল্লাহ যা করার করব, আপনি শুধু একটু হরকত করবেন, নাড়াচাড়া করবেন, এই কাফের বেঈমানদেরকে আমি শায়েস্তা করে ছাড়ব। আমার রাসূলের সমস্ত জিম্মা কে নিয়েছেন? ধরে বলেন কে নিয়েছে? আল্লাহ।
এবার আল্লাহ আমার কি করতে হবে? বলে হাবিব আপনি আপনার ঘর থেকে বের হইতে হবে। ঘর থেকে বের হয়ে আজকেই আপনি হিজরত করে মদিনায় যেতে হবে। বলে তাই? বলে আমি মদিনায় গেলে ওখানে থাকবেন, ওখানে থাকলে খানায় কাবায় তো আমি আসতে পারবো না, অনেক দূর মদিনা, কয় আসা লাগবে না, আপনি এক্ষুনি বের হন, আজই বের হন, খানায় কাবা ছাড়েন, মাতৃভূমি ছাড়েন। রসুল বলে আল্লাহ মাতৃভূমি ছাড়া আমি কেমনে থাকবো, খানায় কাবা ছাড়া আমি কেমনে থাকবো? আল্লাহ খানায় কাবা তো এমন দামি, এক রাকাত নামাজ পড়লে আপনি আমার লক্ষ রাকাতের সওয়াব দেন, আমি তো এই সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব। আল্লাহ পাক বলেন আপনি বঞ্চিত হন, অসুবিধা নাই, আমার আল্লাহর আদেশ আপনার মাতৃভূমি ছাড়েন, আপনার দেশ ছাড়েন, জন্মস্থান ছাড়েন, আমার খানায় কাবা ছাড়েন, আমার আল্লাহর আদেশ এগুলি আপনার কাছে বড় না, আমার আল্লাহর আদেশ আপনার কাছে বড়। রাসূল আপনি মক্কা ছেড়ে মদিনায় পাড়ি জমান, আমার আল্লাহর আদেশ। এখন রাসূল দেখতে পাইলেন আল্লাহর আদেশ মানা আমার রাসূলের উপরেও ফরজ। কথা বলেন ঠিক কিনা? তো রসুলের উপরে যদি আল্লাহর আদেশ মানা ফরজ হয়ে থাকে, আমার আপনার উপরে কি ফরজ না? কথা কয় না, ফরজ না? তাহলে আমার আপনার উপরে যে আল্লাহর আদেশ মানা ফরজ, সকালে ফজরের নামাজের সময় কি বাসায় শুইয়া থাকাটা ফরজ নাকি সাজদা দেওয়া ফরজ? তাহলে আল্লাহর আদেশ মানলাম কিভাবে? রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন পয়গম্বর আমার আল্লাহকে ডেকে বলে আল্লাহ কাফির মুশরিকরা আমাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করতেছে, অত্যাচার করতেছে, আল্লাহ আমি কি করব? আপনি ঘর থেকে বের হন, মদিনায় পাড়ি জমান। আল্লাহ মদিনায় যদি চলে যায় আমি এই খানায় কাবার বরকত থেকে তো বঞ্চিত হয়ে যাব। এই খানায় কাবা মক্কার জমিন তেমন একটা জমিন, এই জমিনে আমার মা বাবা ঘুমন্ত আছে, এটা আমার মাতৃভূমি। রাসূল বলেন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা ঈমানের অঙ্গ। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় আল্লাহ খানা কাবা ছাড়া আমি কেমনে থাকবো? আমার পেটের ভিতরে যখন ক্ষুধা লাগে, আমার ঘরে 2 থেকে 3 দিন পর্যন্ত কোনো খাবার থাকে না। ও আল্লাহ এই অবস্থা যদি হয়ে যায় আমি তখন কি করব? আমি যখন নাকি পেটের মধ্যে ক্ষুধা লাগে, আমার বাচ্চা কাচ্চারা খাবার পায় না, আমার ঘরের চুলায় যখন খাবার থাকে না, আমি কুরআনুল কারীম সামনে নিয়ে খানায় কাবার সামনে বসে যাই। কোরআন তেলাওয়াতের বরকতি আর খানায় কাবার বরকতে আল্লাহ আপনি আমার পেটের ক্ষুধা পর্যন্ত দূর করে দেন। আমার যদি এমন অবস্থা হয় মদিনাতে তো আমি খানায় কাবা পাবো না, আমার পেটের ক্ষুধা কেমনে দূর হবে? আল্লাহ ডাক দিয়ে বলে রহমতের নবী আপনি যখন মদিনার মধ্যে পা রাখবেন, আপনার বরকতে আমি আল্লাহ তাআলা ওই মদিনার মধ্যে কোনোদিন দুর্ভিক্ষ দিব না, খাবারের অভাব দিব না। মদিনার সমস্ত গাছের ভিতরে, মালের ভিতরে, সম্পত্তির ভিতরে আপনার আগমনে আমি আল্লাহ সেখানে বরকত নাজিল করে দিব। আমি আল্লাহ বরকত দিয়ে দেব সেখানে। রাসূল আপনি যান, বের হন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ আদেশ দিলেন বের হন, ঘর থেকে বের হন। আপনি বড় না, খানায় কাবা বড় না, মাতৃভূমি বড় না, আমার আল্লাহর হুকুম বড়। আমার হুকুম বাস্তবায়ন করার জন্যই আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। বলেন দেশ বড় না আল্লাহর হুকুম বড়? আমি বড় না আল্লাহর হুকুম বড়? আমার দল বড় না আল্লাহর আদেশ বড়? আমার চেয়ার বড় না আল্লাহর আদেশ বড়? আমি ক্ষমতা বড় না আল্লাহর আদেশ বড়? আল্লাহর আদেশ বড়। এবার আমার রাসূল দেখতে পাইলেন না, চলে যেতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন আলী, ও ভাই আলী আসো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন আলী এই মক্কার অনেক মানুষ আমার কাছে বিশ্বস্ততার সহিত আমানতের ব্যাগ আমাকে বানিয়েছে, তারা আমার কাছে দিনার দিরহাম টাকা পয়সা অনেক কিছু জমা রাখছে। এখন যদি এগুলি নিয়ে যদি আমি মদিনায় চলে যাই তাহলে কাফেরদের এতদিনের বিশ্বস্ততাটা শেষ হয়ে যাবে। আলী না না, এই নাও এই একটা লিস্ট আমি তোমাকে দিয়ে গেলাম, মক্কার কোন কোন কাফেররা আমার কাছে আমানত রেখেছে তাদের নাম এখানে দেওয়া আছে। আলী এই নাম পরে পরে আগামী 3 দিনের ভিতরে এই মানুষদের এই আমানতের মাল দৌলত তাদের কাছে তুমি বুঝাইয়া দিবা। মাল দৌলত গুলো আলীর হাতে দিয়ে আর লিস্টটা দিয়ে রাসূল বলছেন আলী তুই ভয় পাইস না, আমার বিছানায় ঘুমায়া থাকিস, আগামী 3 দিন পরে কুবা এলাকায় তোর সাথে আমার দেখা হয়ে যাবে।
হযরত আলী বলে, হিজরতের রাতে আমার রসুল যখন আমাকে বলছে আগামী 3 দিন পরে রসুলের সাথে আমার কুবা এলাকায় দেখা হবে, তখন আমার এই কথাটা এমন ভাবে বিশ্বাস হয়েছে, এই 3 দিন অন্তত পক্ষে পৃথিবীর কোন মানুষ আমাকে মারতে পারবে না। কেন? রসুল বলেছেন 3 দিন পরে কুবা এলাকায় আমার রসুলের সাথে আমার দেখা হয়ে যাবে। এবার আমার নবী আলীকেই দায়িত্ব দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নিলেন। লম্বা কথা, আবু বকরকে সাথে নিয়ে হিজরত করা শুরু করলেন। মদিনায় পাড়ি জমাইলেন। হাঁটতেছেন অনেক পথ, লম্বা পথ, 450 কিলোমিটার রাস্তা। আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়ে রসুল যখন হিজরতের এলান করে দিল, হিজরত করা শুরু করলো। মক্কা এলান হয়ে গেল, মক্কার নবী মদিনায় চলে গেছে। যারা রসুলকে ভালোবাসো, তোমরাও তোমাদের ভালোবাসা দাবি স্থাপন করার জন্য মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে যেতে হবে। সব সাহাবায়ে কেরাম হিজরত করা শুরু করছে। এক এক করে বাড়িঘর, গাছপালা, ধন দৌলত, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে তারা মদিনায় পাড়ি জমাইতেছে। রসুল মদিনায়, আমরাও চলে যাব মদিনায়। এখন সবাই যখন হাঁটতে হাঁটতে যে মদিনার প্রান্তে পৌঁছলেন, আল্লাহর রসুল দেখতে পাইলেন মদিনাতে কিছু সংখ্যক লোক রসুলকে বরণ করে নেওয়ার জন্য, বুকে নেওয়ার জন্য সেখানে একটা জামাত সেখানে দাঁড়িয়ে আছে। আল্লাহর রসুল তাদের ভালোবাসা দেখে রসুলকে তারা রিসেপশনের জন্য দাঁড়িয়ে আছে। তাদের ভালোবাসা, তাদের অপেক্ষা দেখে রসুল এত মুগ্ধ হয়েছে আর আল্লাহর দরবারে হাত উঠে বলে, আল্লাহ, তারা আমাকে বরণ করে নেওয়ার জন্য, আমাকে গ্রহণ করে নেওয়ার জন্য তারা এইভাবে অপেক্ষা করতেছে। আল্লাহ, আমি তাদের প্রতি রাজি, তুমিও তাদের প্রতি রাজি হয়ে যাও। রসুল যখন তাদের জন্য দোয়া করেছে, আল্লাহ তাআলা তাই মানুষগুলোকে, মদিনার এই জামাতকে দু জাহানের জন্য কবুল করে নিয়েছে। রসুল দেখতে পাইলেন, হারি কিছু মানুষ, কিছু ছেলেরা, কিছু মধ্যবয়সী লোকেরা, কিছু ছোট ছোট বাচ্চারা, তারা আমার জন্য এখানে অপেক্ষায় এমন ভাবে দাঁড়িয়ে আছে। আল্লাহ, তাদেরকে কবুল করে নাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার দেখতে পাইলেন সাহাবায়ে কেরাম রাসূলের সাথে আছে আর মদিনার মানুষগুলো পয়গম্বরের রিসিপশনের জন্য দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী দেখতে পাইলেন তাদের হাতের মধ্যে এক একটা জিনিস নিয়ে তারা দাঁড়ায় আছে। কারো হাতে দুধের পেয়ালা, কারো হাতে শরবতের পেয়ালা, কারো হাতে মধুর পেয়ালা, কারো হাতে গাছের তাজা খেজুর, কারো হাতে ফুলের মালা, কারো হাতে কবিতার মালা। যে যে পারছে এক একটা জিনিস নিয়ে পয়গম্বরের জন্য মদিনার প্রান্তে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে পাওয়ার পর মদিনাবাসীরা এত আনন্দ, এত খুশি হয়ে গেছে। আল্লাহর নবীকে এক একটা জিনিস উপহার দেওয়ার জন্য এক যুবক আমার নবীজির কাছে আগায় আসলেন। ও রহমতের নবী, আপনি মদিনায় আসবেন বলে রসুল গো আপনার জন্য দুধ নিয়ে আমি দাঁড়ায় আছি। রসুল গো আপনাকে আমি দুধ দিয়ে মেহমানদারি করাবো। নেন পয়গম্বর, আমার হাতের দুধ আপনি নেন, এই দুধ আপনি পান করেন। নবীজি তার হাত থেকে দুধের গ্লাস মুখে নিয়ে লাগা টান মারলেন। দেখলেন দুধ একবারে পানসা হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত না। আল্লাহর নবী আর খাইলেন না, যুবককে বললেন, হে যুবক, মদিনার দুধ এমন কেন, খাওয়া যায় না, পানসা কেন, মদিনার দুধ এমন কেন? ওই যুবক ডাক দিয়া কয়, রহমতের নবী গো, আপনি মদিনায় আসবেন সেই জানিয়া আজকে 4 দিন ধরে রাসূল গো আপনার জন্য গরম দুধ নিয়ে দাঁড়ায় আছে। 4 দিন পরে তো দুধ আর গরম থাকে না। এই দুধের গ্লাস নিয়ে আমি কোথাও যাই নাই, আপনার জন্য এখানে অপেক্ষা করতেছি। কখন আপনি আসবেন আর কখন আপনাকে আমি দুধ পান করাবো। 4 দিন পরে তো দুধ আর খাওয়ার উপযুক্ত থাকে না। আমি পায়খানা প্রস্রাব করতেও যাই নাই, আমি কোথাও যাই নাই। দুধের গ্লাস নিয়ে রাসূল গো আজকে 4 দিন ধরে আপনার জন্য দাঁড়িয়ে আছি। আপনার অপেক্ষায় রাসূল, আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনাকে দুধ পান করাবো, সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি।
রহমাতুল লিল আলামিন দেখতে পাইলেন যুবক আমার পয়গম্বরকে এত দিল বলে মহব্বত করে ভালোবাসে, 4 দিন ধরে সে কোথাও যায় না, নবীর ভালোবাসা নিয়ে সে এখানে আমার জন্য দাঁড়ায় আছে। নবীজি তার ভালোবাসা দেখে আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করলেন, আল্লাহ মদিনার মানুষগুলো আমাকে প্রাণ ভরে ভালোবাসতেছে, আমিও তাদেরকে ভালোবাসি, আল্লাহ তাদেরকে কবুল করে নাও। নবীজির দোয়ার বরকতে মদিনাবাসীদেরকে এমন কবুল করলেন, এমন ভাবে আল্লাহ তাদেরকে ধনে ধনাঢ্য করলেন, যাদের বাগানের মধ্যে 6 মাস খেজুর আসতো আর 6 মাস খালি থাকতো। নবীজি প্রথমে পা রেখে যখন মদিনাবাসীদের জন্য দোয়া করলেন, রাহমাতুল লিল আলামিনের দোয়ার বরকতে আল্লাহ তাআলা এমন ভাবে তাদেরকে কবুল করেছে, 6 মাস আর এখন খেজুর আসে না, ওই গাছগুলাতে 12 মাস আল্লাহ ফলের ব্যবস্থা করে দিয়েছে। 6 মাস নয়, এখন 12 মাস তাদের কাছে ফল ধরে। এবার আমার নবীকে পেয়ে তারা কারাকারি লাগলো, কারাহুরা লাগলো, পয়গম্বর আসেন, আপনি আমাদের বাড়ির মেহমান হবেন, রসুল গো আপনাকে আমাদের বাড়ির মেহমান বানাবো। এক যুবক এসে ডাক দিয়া বলে, ও রহমতের নবী, মক্কা ছেড়ে আপনি যখন মদিনায় আসবেন, এই খবরটা যখন আমরা শুনতে পেরেছি, আমার বাবা আমাকে আজ থেকে 4 দিন আগে এখানে পাঠিয়েছে, আমার বাবা একটা বকরির গোশত পাক করে ভুনা করে আপনার জন্য বসে আছে, আর আমাকে আমার বাবা দায়িত্ব দিয়েছে মদিনাতে আপনি প্রথম পা রাখার পর আপনি আমাদের ঘরে মেহমান হবেন। পয়গম্বর আমার বাবা আপনার জন্য মেহমানদারির খাবার দাবার নিয়ে বসে আছে, আজকে 4 দিন হয়ে গেল আমার বাবা খাবারের মধ্যে হাত লাগায় না, রসুল গো আজকে মদিনার পহেলা মেহমান আমার ঘরে হবেন, আমার বাবা বলেছে আমার সাথে আপনি চলেন। আল্লাহর নবী এইভাবে দেখতে পাইলেন সবাই রসুলকে মেহমান বানাইতে চায়, আর এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও রহমতের নবী, আমার মা ঘরের ভিতরে সুন্দর একটা চাদর বিছায়া রাখছে, আমার মা বলেছে ওই চাদরের মধ্যে আপনাকে নিয়ে মেহমান বানানোর জন্য, রাসূল গো আমাদের বাড়ির মেহমান আপনি হবেন। আর এক লোক আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই তো সামনে আমাদের বাড়ি, আজকে আমার বাড়ির মেহমান হবেন। আর এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই তো পিছনে আমাদের বাড়ি, রাসূল গো আমাদের বাড়ির মেহমান হবেন, আপনি আমাদের বাড়িতে আসেন। ডাইনে আরেকজন বলে, বামে আরেকজন বলে, আজকে নবীর পাইয়া মদিনাবাসীরা সবাই আমার নবীকে মেহমান বানাইতে চায়, সবাই মেহমান বানাইতে চায়। আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত উঠায় বলে, ও মালিক, এই মদিনার মানুষগুলো আমাকে তারা সবার ঘরে নিতে চায়, সবাই মেহমান বানাইতে চায়। আল্লাহ, আমি মানুষ একজন কার বাড়িতে মেহমান হব, তার বাড়িতে গেলে আর একজন বেজার হবে, একজনের ঘরে গেলে আর একজন বেজার হবে। আল্লাহ, সবার মন আমি আজকে কেমনে রক্ষা করবো? তাৎক্ষণিকভাবে আল্লাহ জানাই দিলেন, ও রহমতের নবী গো, ইচ্ছা করে কারো বাড়ির মেহমান আপনি হইবেন না। যেই ঘোড়াটা দিয়া, যেই উটটা দিয়া আপনি মক্কা থেকে মদিনায় আসছেন, এই উটের উপরে আপনি বসা থাকবেন, উটটা চলতে চলতে যায় যার বাড়িতে বসবে, আপনি রসুল তার বাড়ির মেহমান হয়ে যাবে। সবাই মেহমান বানাইতে চায়। রসুল তাদের ভালোবাসা দেখে আশ্চর্য হয়ে গেল, আল্লাহ, আমার রক্তের মানুষগুলো, আমার বংশের মানুষগুলো, তারা আমাকে বিদায় করে দিয়েছে ঘাট থেকে, আর মদিনার মানুষগুলো মেহমান বানানোর জন্য তারা পাগল হয়ে গেছে। এবার নবীজি আনসার মুহাজির সব সাহাবীদেরকে ডাকলেন, আয় আয় আয়। সব আনসার মুহাজির সাহাবী যখন একসাথে হইলেন, রাহমাতুল লিল আলামিন সবাইকে বলল, আজকে আমি কারো বাড়ির মেহমান ইচ্ছা করে হব না, আমি যে উটির উপরে বসবো আর চলতে চলতে যার বাড়িতে যাবে তার বাড়ির মেহমান হয়ে যাব। নবীজি উটির উপরে উঠলেন, সাহাবারা সব সামনে পিছনে দাঁড়ানো আছে, হযরত আবু বকর নবীজির ডান পাশে, হযরত ওমর নবীজির বাম পাশে, আরো যারা আছে সবাই সামনে পিছনে। রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা শুনো শুনো, সবাই তারা বুক ভরা ভালোবাসা নিয়ে আমারে মেহমান বানাইতে চায়। ঘোড়াটা চলতে চলতে, উটটা চলতে চলতে যার বাড়িতে যাব, আমি নবী তার বাড়ির মেহমান হব। তোমরা আমার উপর দুরূদ শরীফ পড়তে থাকো। সব সাহাবীরা নবীর উপরে দুরূদ পড়তে থাকতেছে, দুরূদ পড়তেছে, দুরূদ পড়তেছে। উটটা সমতল ভূমি দিয়া চলতেছে, চলতে চলতে যে পাহাড়ের উপরে উঠলো, পাহাড়ের উপরে উইটা একটা দোতলা বাড়ির সামনে যায়, উটটা হাঁটু করে বসে গেল। আমার নবী রাহমাতুল লিল আলামিন
উটের লাগাম ধরে টান মারে, হে ওট, উট উঠে না। নবীজি আরো জোরে টান দেয়, উঠে না, আরো জোরে টান দেয়, উঠে না। এবার নবী জোর করে যখন টান দিছি, সিরাতের কিতাবের ভিতরে লেখে রাহমাতুল লিল আলামিন উটের লাগাম ধরে জোর করে টান দেওয়ার পর এবার উটের জবান থেকে আওয়াজ বের হয়ে গেছে, ও পয়গম্বর, না না, আমি উঠবো না, আমি এখানে বসে গেছি, আমাকে কে যেন বসাই দিয়েছে। রাসূল গো, আমি এই বাড়ির মেহমান হয়ে গেলাম, আপনিও এই বাড়ির মেহমান হয়ে যান। নবীজি এবার বাড়িওয়ালাকে তালাশ করে, কে রে, এই বাড়ির মালিক কে রে, কে? আসো, আমি নবীজি বাড়ির মেহমান হয়ে গেলাম। এবার আমার নবী দেখতে পাইলেন একটা মানুষ আগায় আসতেছে। আল্লাহর নবী তারা দেখেই চিনে ফেললো, তোমার নাম তো আবু আইয়ুব আনসারী। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো আবু আইয়ুব আনসারী। বলে, এই বাড়ির মালিক তুমি নাকি? বলে, হ্যাঁ। তুমি কি আমাকে পেয়ে খুশি না নাকি? আবু আইয়ুব আনসারী বলে, রহমতের নবী, পয়গম্বর, আরে বলেন কি আপনি? রাসূল গো, আমি এই মুহূর্তে এমন খুশি হয়ে গেছি, আমি এই মুহূর্তে এমন খুশি, তাম পৃথিবীটা যদি কেউ বিক্রি করে আমার সামনে রাখে, আমি এত খুশি হব না। আমার নবী আমার বাড়ির মেহমান হওয়ার পর আমি এমন খুশি হয়ে গেছি। নবী বলে, আবু আইয়ুব, তোমারে তো আল্লাহ মাল দিছে, তোমারে তো আল্লাহ সম্পদ দিছে। এই দেখো মুসলমান ভাইয়েরা, মক্কা থেকে তারা ভুকা ফাঁকা চলে আসছে, পাতেও খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেছে। মুসলমান ভাইদের জন্য তুমি খাবার দাবারের ব্যবস্থা করো, মুসলমান ভাইদের জন্য তুমি খাবারের ব্যবস্থা করো। নবীজি বলতে দেরি হয়েছে, আবু আইয়ুব আনসারী উট বকরি জবাই করতে দেরি হয় নাই। আবু আইয়ুব আনসারী আর মক্কা থেকে চলে আসছে, মুসলমান ভাইয়েরা রাসূলের মহব্বতে, আর তাদেরকে মেহমানদারি করব। হায় রে, আমার কপাল কত ভালো। এই উট জবাই কর, বকরি জবাই কর। জবাই করলো, গোশত পাক করতেছে, হান্ডি পাতিল বসায় দিছে, রুটি পাক হচ্ছে, মুসলমানদের জন্য মেহমানদারি হচ্ছে। দাও দাও করে ধোঁয়া উঠতেছে। আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে তখনকার জামানার ইহুদিদের সবচেয়ে বড় একজন আলেম ছিলেন, ইহুদিদের ধর্মযাজক, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর গাছের উপর থেকে সে দেখতেছে, খেজুর গাছের উপরে উঠে খেজুর গাছ পরিষ্কার করতেছে, ওই গাছের উপর থেকে দেখতেছে তার বন্ধুর বাড়ি আবু আইয়ুব আনসারীর বাড়িতে ধোঁয়া উঠতেছে। সে খুব কষ্ট পাইল, হাই রে, আমার বন্ধুর বাড়িতে মনে হয় আগুন লেগে সব ছারখার হয়ে পুড়ে যাচ্ছে। তো তার ভক্ত দল বল অনুসারী যারা আছে তাদেরকে বলল, এই আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে যা, ওদিকে যা, আমার বন্ধুর দেখ, তারা খবর নে, আমার বন্ধুর বাড়িতে মনে হয় কোনো বিপদ লাগছে, আগুন লেগে মনে হয় পুরো ছারখার হয়ে যাচ্ছে। তো তার দল বল ভক্ত অনুসারী যারা ছিল তারা দৌড়ায়া অনেক দূরে, কয়েক কিলোমিটার দূরে তারা গেল, যায়া সেখানে আবু আইয়ুব আনসারী বাড়িতে দেখতে পেল অনেক মানুষ সেখানে, অনেক লোকজন সেখানে, কিন্তু কারো মনে কোনো কষ্ট নাই, সবার বুকে আনন্দ, হাসি খুশি, তারা এখানে খাবার দাবার খাবে, পাক শাক হচ্ছে। বলে গিয়া জিজ্ঞেস করলো, ব্যাপার কি, এখানে এত আয়োজন কেন? জানো না? বলে, না জানি না তো। বলে, মক্কার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় চলে আসছে, আর এই আবু আইয়ুব আনসারীর বাড়িতে অবস্থান করতেছে। ওই নবীর আগমনের সুবাদে এখানে মেহমানদারির খাবার দাবার পাকশাক হচ্ছে। এখন ইহুদিরা বলতেছে, তাই মক্কার নবী মদিনায় চলে আসছে? বলে, হ্যাঁ। এবার ওই ছাত্ররা কয়, যাক, চলে যেহেতু আসছে, এই নবীর কথাই তো আমাদের ওস্তাদ তাওরাত পরে পরে আমাদেরকে শোনাইতো। এখন ছাত্র ভক্ত দল বল যা আছে সব দৌড়ায়া উস্তাদের কাছে গেছে, আব্দুল্লাহ ইবনে সালামের কাছে গেছে। ও উস্তাদ জি, আরে তাওরাত পরে পরে যেই নবীর নাম আমাদেরকে শোনাইতেন, তাওরাত পরে পরে যেই নবীর কথা আপনি বলতেন, সেই নবী তো মক্কা থেকে মদিনায় চলে আসছে। ওই নবী আপনার বন্ধুর বাড়িতে অবস্থান করতেছে, তার সুবাদে সেখানে মেহমানদারির পাকশাক হইতেছে। এই কথা যখন বলল, ইহুদি বড় আলেম, সে খেজুর গাছের উপরে উঠে খেজুর গাছ পরিষ্কার করতেছে। আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর গাছ থেকে এক লাফ দিয়া নেমে দৌড়ায়া আবু আইয়ুব আনসারীর বাড়িতে আসছে। আয়েশা বলে, বন্ধু, তোমার বাড়িতে নাকি মুহাম্মদ চলে আসছে?
মক্কার নবী মুহাম্মদ নাকি তোমার বাড়িতে চলে আসছে? বলে হ্যাঁ বন্ধু, মুহাম্মদ আমার বাড়িতে আছে, অবস্থান করছে। বলে দাও না আমার সাথে একটু দেখা করাও, আমাকে নিয়ে যাও, আমি মুহাম্মদের সাথে একটু কথা বলতে চাই, মুহাম্মদকে দেখতে চাই। আবু আইয়ুব আনসারী বলে সাবধান, তুই ইহুদি, তুই নাপাক, তুই আমার রাসূলের সাথে দেখা করতে পারবি না। তবে দাঁড়া, যদি আমার রাসূল অনুমতি দেয় তাইলে তুই সেখানে যেতে পারবি, না হয় পারবি না। আবু আইয়ুব আনসারী জি আমার পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও রহমতের নবী, এই মদিনার ইহুদিদের সবচেয়ে বড় এক আলেম, সে আসছে রাসূল গো আপনার সাথে দেখা করতে, আপনি কি দেখা করতে দিবেন? রাসূল বলে, আরে আমি মক্কা থেকে তার নাম আমি শুনেছি, সে ইহুদিদের বড় আলেম, যদি ইহুদিদের আলেম, তার একটা সম্মান আছে, বলো আমি রাসূল তার সাথে সাক্ষাৎ করব, নিয়ে আসো। অন্য ধর্মের আলেমকে আমার রাসূল এত সম্মান করেছে। এবার আবু আইয়ুব আনসারী এসে ওই ইহুদি বড় আলেমকে নিয়ে গেল আর বলল, সাবধান বন্ধু, তুমি যত বড় আলেম হও আমার রাসূলের সাথে কিন্তু বেয়াদবি করবে না, বেয়াদবি করলে কিন্তু আমার হাত থেকে তুমি রক্ষা পাবে। এবার নিয়ে গেল আব্দুল্লাহ ইবনে সালাম, তাওরাত কিতাবের হাফেজ, বিশাল বড় আলেম, সে যে আমার রাসূলের সামনে যায় দাঁড়াইলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত এইভাবে সে দেখতেছে। এক পর্যায়ে যে এই আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি বড় আলেম, সে আমার রাসূলের চেহারার দিকে এভাবে টাসকি মেরে তাকায় রইছে, ডাইনে বামে সামনে পিছনে কোথাও তাকায় না, শুধু রাসূলের চেহারার দিকে সে তাকায় রইছে। রাসূল জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি এত বড় আলেম, কোনো কথা বলছো না, তুমি এদিক সেদিক তাকাও না, শুধু আমার চেহারার দিকে তাকিয়ে আছো কেন? কি হয়েছে তোমার, বলো। একটা কিছু বলবে তো, এইভাবে তাকায় থাকার কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আব্দুল্লাহ ইবনে সালাম, তাওরাত কিতাব আমার দিলের ভিতরে আছে রাসূল গো, আমি যেন এত কাছ থেকে আপনাকে দেখতে পারবো আমি কখনো কোনো দিন কল্পনা করি নাই। তো রাসূল বলে, তুমি কি দেখতেছো আমার চেহারা, বলো না। এবার রাসূল যখন বলছে কি দেখতেছো, তখন সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাওরাত কিতাবের ভিতরে আমি বর্ণনা পেয়েছি আখিরি জামানার নবী যে হবে, তার চুলগুলো কেমন হবে, তার দাঁতগুলো কেমন হবে, নাকটা কেমন হবে, কানগুলো কেমন হবে, দাড়িগুলো কেমন হবে, তার বডি কেমন হবে, তার হাইট কেমন হবে, সব কিছু তাওরাত কিতাবের ভিতরে বর্ণনা দেওয়া আছে। রাসূল গো, ওগুলো পরে পরে আমি দিলের ভিতরে মুখস্থ করেছি, আমার কিতাবের সাথে আর আপনার চেহারার সাথে আমি মিলিয়ে দেখেছি, যুক্তির কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে আমি দেখেছি, তাওরাতের ভিতরে আমি আখির জামানার নবীর বর্ণনা যা পড়েছি, আপনার চেহারার ভিতরে বাস্তবে আমি তাই পেয়ে গিয়েছি। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সত্য রাসূল। এবার রাসূল বলেন, তুমি যদি সাক্ষ্য দিয়ে থাকো আমি সত্য রাসূল, তাহলে কালমা পড়ে মুসলমান হয়ে যাও না, মুসলমান হও। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমি তো ইহুদিদের আলেম, আমার অনেক ভক্ত আছে, আমাকে অনেকে মান্য করে, আমার অনেক ছাত্র আছে, শুধু আমি একা আলেম হব না, আমি তাদেরকে যেয়া খবর দিই, আমার দল বল সহ আপনার কাছে হাজির করব, রাসূল গো আমাদের সবাইকে আপনি মুসলমান বানিয়ে দিন। রাসূল বলেন, তাইলে তো ভালোই হলো, ইসলামের কাজটা একটু সুন্দর মতন করা